হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিও থেকে তোমরা জেনে নেবে তোমরা যারা শিক্ষিত হয়েও তোমরা যারা বেকার রয়েছো, তো আজকের ভিডিওটি তাদের জন্য। তো ভিডিওটি শুরু করা যাক। এর আগে আমি আলোচনা করেছিলাম যে বেকারদের জন্য 5টি ব্যবসা। আজকের ভিডিওতে আমি আলোচনা করব শিক্ষিত বেকারদের জন্য 5টি ব্যবসা। এখন শিক্ষিত বেকার বলতে কি বোঝাচ্ছি? এখন আপনি যদি ন্যূনতম এসএসসি পাশ করে থাকেন তাহলে আপনি একটা শিক্ষিত মানুষের কাতারে পড়তে পারেন। আর যারা আন্ডার ম্যাট্রিক তারা কিন্তু শিক্ষিত না। আপনি যদি এসএসসি, এইচএসসি বা অনার্স ডিগ্রি যদি পাশ করে থাকেন তাহলে পরে এই ভিডিওটা আপনার জন্য, অর্থাৎ আপনি একজন শিক্ষিত বেকার। এবং শিক্ষিত বেকার জন্য আমি 5টা আইডিয়া দেবো। এই 5টি আইডিয়া কিন্তু খুব ফলপ্রসূ। আপনি চাইলে এই 5টি আইডিয়ার মধ্যে যে কোনো একটি ব্যবসা কিন্তু আপনি করতে পারেন। তো 5টি পার্ট টাইম ব্যবসার মধ্যে 1 নাম্বার যে ব্যবসাটার কথা বলবো সেটা হচ্ছে হ্যান্ড নোট বা সাজেশন বিক্রি। এটি চমৎকার একটি বিজনেস হতে পারে। আপনি আপনার এলাকা থেকে একটি করতে পারবেন, হ্যান্ড নোট বা সাজেশন। এখন আপনি যদি আপনার জেলাতে এই ব্যবসাটা করেন তাহলে আপনার জেলাতে দেখবেন যে অনেক ফেসবুক গ্রুপ আছে বা পেজ আছে, আপনি নিজেও পেজ খুলতে পারেন। আপনি কি করবেন যে আপনার জেলাতে সেরা কিছু শিক্ষক থাকে, ইংরেজি শিক্ষক, গণিতের শিক্ষক, এই সমস্ত নামকরা ভালো ভালো শিক্ষকের কাছ থেকে আপনি সাজেশন অথবা হ্যান্ড নোট সংগ্রহ করবেন, কালেক্ট করবেন। করার পরে সেটা সুন্দর করে আপনি সাজাবেন, সাজিয়ে পিডিএফ তৈরি করবেন। পিডিএফ তৈরি করার পরে সেটি আপনি চাইলে অফলাইনে অথবা অনলাইনে এটি বিক্রি করতে পারেন। দেখবেন যে অনেকেই হয় কি যে আপনার এলাকায় যে সরকারি কলেজগুলো আছে বা বেসরকারি কলেজগুলো আছে তাদের স্যারের সাজেশন কিন্তু অনেকেই কালেক্ট করতে পারে না। তো সেক্ষেত্রে আপনি বিজ্ঞাপন দিলেন যে আপনার কাছে অফলাইন সাজেশন আছে অমুক স্যারের। তো এটি করলে আমার মনে হয় যে আপনার জেলার মধ্যেই আপনি একটা ভালো প্রফিট করতে পারবেন এই ব্যবসার মাধ্যমে। এটি আপনার খুব বেশি কষ্ট করতে হবে না, জাস্ট স্যারের হ্যান্ড নোট বা সাজেশনগুলি কালেক্ট করে সুন্দর করে প্রিন্ট করে সেটা আপনি পিডিএফ ভার্সন করে আপনি সেটা প্রিন্ট আউট করে নিলেন একটা কাগজে করে, এবং সেটা আপনি অফলাইনে বা অনলাইনে আপনি চাইলে এটা বিক্রি করতে পারেন। এটি হতে পারে আপনার জন্য একটি চমৎকার ব্যবসা। এরপর 2 নাম্বার শিক্ষিত বেকারদের জন্য যে ব্যবসার আইডিয়া দেবো সেটা হচ্ছে পাঠাও সার্ভিস। যদি আপনি ঢাকা সহ বড় বড় শহরে, বিভাগীয় শহরে বাস করেন তাহলে সেখানে দেখবেন যে পাঠাও সার্ভিস আছে। এবং যদি আপনার একটা মোটর সাইকেল থাকে, বাইক থাকে, তাহলে পরে আপনি সহজে এই ব্যবসাটা করতে পারেন, মানে টিপ দিবেন। যদি আপনার বাইক না থাকে তাহলে পরে আপনি একটা বাইক কিনতে পারেন, 40-50 হাজার টাকা দিয়ে একটা বাইক হয়ে যাবে। মনে করবেন যে আপনি ব্যবসায় ইনভেস্ট করতেছেন। তো এই যে বাইকটা কেনার পরে আপনি যদি পাঠাও রাইড শেয়ারিং করেন, আশা করা যায় অনেক শিক্ষিত বেকার যারা চাকরি পায়নি তারা কিন্তু এই রাইড শেয়ারিং করে জীবিকা নির্বাহ করতেছে, ফ্যামিলি চালাচ্ছে। আর আপনি যেহেতু বিয়েই করেননি, যদি করে থাকেন তারপর কোনো ম্যাটার না, আপনি চাইলে এই ব্যবসাটা অনায়াসে করতে পারেন, রাইড শেয়ারিং ব্যবসা। হ্যাঁ, আরেকটা কথা বলি, যদি আপনার জেলা শহরে বাসা হয়ে থাকে যেখানে এই রাইড শেয়ারিং চালু নেই, আপনি নিজেই সেখানে চালু করতে পারেন। একটা বাইক নিয়ে আপনি যে সমস্ত বাস স্ট্যান্ড আছে, মোড়ে যেখানে মানুষ গ্যাদারিং হয় বেশি, সেখানে গিয়ে আপনি বলতে পারেন যে ভাই আপনি কোথায় যাবেন, আপনি দ্রুত গতিতে তাকে পৌঁছে দিলেন। এটি হতে পারে একটি কার্যকরী ব্যবসা আপনার জন্য। যদি আপনার বিভাগীয় শহর বা ঢাকা শহরে হয় তাহলে আপনি সরাসরি পাঠাও রাইড শেয়ারিং করবেন। আর যদি আপনার কোনো ডিস্ট্রিক্ট লেভেলে হয় তাহলে পরে আপনি এটা নিজেই এটা করতে পারেন এই ব্যবসাটা। আশা করা যায় যে এই ব্যবসাটা আপনার জন্য অনেক ফলপ্রসূ হবে। এরপর 3 নাম্বার যে ব্যবসার আইডিয়াটা দেবো, এটি যদিও ব্যবসার আইডিয়াটা দেওয়াটা আমার মনে হয় উচিত না, তারপর আপনি এটা করতে পারেন, সেটা হচ্ছে স্টক ব্যবসা। স্টক ব্যবসা বলতে যে বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন সময় স্টক করা যায়, যে আপনি যখন দেখবেন যে দাম বাড়তেছে, যদিও আমি বলতেছি এটা উচিত না, তারপর আপনি এটা চাইলে করতে পারেন। এবং বিশেষ করে আমি কোন জিনিসটি স্টক করবেন আমি বলে দিচ্ছি। প্রতি জুন মাসে আপনার সিগারেটের বাজেট হয় কিন্তু। তো আপনি চাইলে সিগারেট কিনে রেখে দিতে পারেন স্টক করে, এবং সিগারেট আছে এমন একটি প্রোডাক্ট এটি আপনার সেল হবেই। তো আপনি যদি এরকম বহুত সিগারেট কিনে আপনি রেখে দিন, ধরেন একটা সিগারেটের দাম একটা প্যাকেট 50 টাকা, আমি নর্মালি বলছি 50 টাকা, তো বাজেট হলেই কিন্তু সিগারেট 10 টাকা করে বাড়ে প্যাকেটে। তো এই যে 10 টাকা করে আপনার বেড়ে যাচ্ছে, তো এরকম যদি আপনি আমি মোটামুটি এখানে যদি আপনি ভালো মানে অনেক বেশি সিগারেট কিনে রাখতে পারেন, আপনি 20-30 হাজার টাকা এখান থেকে লাভ করে ফেলতে পারবেন একেবারে চোখ বুঝে। মানে আপনার জন্য, যেহেতু আপনি একজন বেকার মানুষ, এটি আপনার জন্য খুবই ভালো হবে বলে আশা করছি। এরপর 4 নাম্বার যে ব্যবসা আইডিয়াটা দেবো সেটা হচ্ছে খাতা বিক্রির ব্যবসা। যেহেতু আপনি একজন শিক্ষিত বেকার মানুষ, এটি আপনার জন্য হতে পারে একটি স্মার্ট ব্যবসা। আপনি একটু কষ্ট করে
30 থেকে 40,000 টাকা আপনার হয়তো ইনভেস্ট লাগতে পারে। এটার মেশিন মানে পেপার কাটিং যে মেশিনটা পাওয়া যায়, এই মেশিনটা আপনি ঢাকা, চকবাজার, কারণ বাজার এখানে গেলেই, বিশেষ করে চকবাজারে গেলেই পরে আপনি পাবেন। ঢাকা থেকে এই মেশিনটা আপনি সংগ্রহ করতে পারেন। আবার অনেক জায়গায় সেকেন্ড হ্যান্ড পাওয়া যায়, ওগুলো আপনি সংগ্রহ করতে পারেন। করার পরে আপনি নিজেই এই ব্যবসাটা চালু করতে পারেন। আপনার বাসা যদি ডিস্ট্রিক্ট লেভেলে হয়ে থাকে বা উপজেলা লেভেলে হয়ে থাকে, তাহলে আপনার জন্য এটা আরও ভালো। আপনি নিজেই যদি এই খাতাটা বিক্রি করতে পারেন, এটি আরও প্লাস পয়েন্ট। কারণ আপনার একটা খাতা তৈরিতে আপনার খরচ হবে মাত্র 10 থেকে 12 টাকা একটা খাতাতে, এবং সেই খাতা আপনি সেল করবেন 30 থেকে 40 টাকা। যেহেতু লাইব্রেরিতে আপনার সেল করে 30 টাকা, ওই খাতাটা যদি আপনি 25 টাকায় সেল করতে পারেন, আপনার ব্যবসা কিন্তু উড়াধরা চলবে। তো এইটি একটি কার্যকরী ব্যবসা হতে পারে, যে খাতা তৈরি ব্যবসা। এই ব্যবসাটা অনেক শিক্ষিত মানুষ করে কিন্তু স্বাবলম্বী হয়ে গেছে। তো আপনার এলাকায় যদি এরকম ব্যবসা না থাকে, তাহলে আপনি এই খাতা তৈরি ব্যবসাটা চালু করতে পারেন। এটি আশা করা যায় যে আপনার ভাগ্য কিন্তু খুলে দেবে। এরপর সর্বশেষ যে ব্যবসার আইডিয়া দেবো, সেটার নাম হচ্ছে সিজনাল ব্যবসা। যেমন আমরা বলতে পারি আম, গুড় ইত্যাদি ইত্যাদি। আপনার বাসা যদি যে এলাকায় হোক না কেন, আপনার দেখবেন যে আম পাওয়া যায় না আপনার এলাকায়, অনেক আম, এরপরে গুড়। আপনার এলাকায় দেখবেন যে বিখ্যাত প্রোডাক্টগুলি কি আছে, সেই প্রোডাক্টগুলি যদি আপনি অনলাইনের মাধ্যমে সেল করতে পারেন, এটি হতে পারে একটা দারুণ উদাহরণ। যেমন আমি বলি, যেমন আপনারা অনেকে জামশেদ মজুমদারকে চেনেন। তিনি কিন্তু গুড়, অনলাইনে গুড় বিক্রি করে, সেই গুড়ের কেজি 700 থেকে 800 টাকা। কিন্তু আমরা যদি এই গুড়গুলো যেখানে সবচেয়ে বিখ্যাত, আমরা যদি কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, এরপরে যশোর, এই সমস্ত অঞ্চলের কথা বলি, এই অঞ্চলগুলি কিন্তু গুড়ের জন্য বিখ্যাত, এবং ওই অঞ্চলগুলোতে আপনার গুড় 250 থেকে 300 টাকায় পাওয়া যায়। তো এরকম আপনার এলাকায় যেমন রাজশাহী, রংপুর, এই সমস্ত জায়গার আমগুলা কিন্তু অনেক বিখ্যাত। তো এখন দেখবেন যে আপনার এলাকায় কোন প্রোডাক্টটি, কোন সিজনাল প্রোডাক্টটি সবচেয়ে বিখ্যাত, সেই প্রোডাক্টটা আপনি সারা বাংলাদেশের মানুষের কাছে হ্যান্ড ওভার করতে পারেন বা দিতে পারেন। আপনার প্রোডাক্ট যদি গুণগত মান ভালো হয়, এটি মানুষ কিন্তু অবশ্যই কিনবে। তো চাইলে এটি করতে পারেন। আমাদের অনেকটা সমস্যা কি, যে ভাই অমুকজন করতেছে, আমি কি পারবো? আপনি ট্রাই করেন একবার। আপনি অন্ততপক্ষে 10 কেজি একটু সেল করে দেখেন। যদি আপনার প্রোডাক্ট ভালো হয়, দেখেন যে অর্ডারের পর অর্ডার কিন্তু আপনার চলে আসবে। এখন অনলাইনের যুগ, স্মার্টফোনের যুগ, সবার হাতে কিন্তু স্মার্টফোন। তো আপনি যখন একটা চমৎকার অ্যাড যখন আপনি দিবেন, এবং আপনার পণ্যটা যখন খুবই সুস্বাদু বা আপনার পণ্যটা ভালো হবে, তখন দেখবেন যে মানুষ অনায়াসে কিন্তু আপনার কাছে অর্ডার করবে। তো যেহেতু আপনি আপনার প্রান্তিক অঞ্চল থেকে খুব কম দামে এই প্রোডাক্টগুলি আপনি সংগ্রহ করতে পারতেছেন, তো এটি আপনি রিসেল করেন অনলাইনের মাধ্যমে। এটি সবচেয়ে একটি ভালো উপায় বেকার বসে না থেকে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে 5টি বেকারদের, শিক্ষিত বেকারদের জন্য যে 5টি ব্যবসার আইডিয়া দিলাম, এই 5টি ব্যবসার মধ্যে যে কোনো একটি ব্যবসা করে আপনি স্বাবলম্বী হতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। তো প্রিয় ভিউয়ার্স, তো আজকের এই ভিডিও থেকে তোমরা দেখে থাকলে যে শিক্ষিত বেকারদের জন্য 5টি ব্যবসা। তো এই ব্যবসা থেকে তোমাদের কোন ব্যবসা ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।